তোমরা যদি আমার হাতে থাকা ফুলের দিকে না তাকে আমার স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করো, তারা দেখতে পারবে আমি কিন্তু দিয়েছি 16 স্কোরে ম্যাচ স্টার্ট। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তো এটা কোনো কথা বললেন তাই চাচা? বাবার সাথে শুধু একটা কথাই মনে হচ্ছিল। এইদিকে খেলা শুরু হওয়ার আগে গেরিনা চাচু আবার আমাকে খেলে দিল। বর্তমানে ডাইনামিক ড্রপার যে কষ্ট তার থেকেও বেশি কষ্ট এই 16 ম্যাপে জুন পুশ দেওয়া। তো অসাধ্যকে সাধ্য করার কাজই হচ্ছে মানুষের, বাট আমি তো মানুষ না, আমি তো সাপড়ি। তো আমি সাপড়ি সেটা কোনো সমস্যা নেই। এখানে দেখো এনিমি আমার গাড়ির মাইরে বা পুরো এক করে ফেলছে, সাইডা দিয়ে আমার কান্দা বাসি আর একটা গুলি করলে আমার গাড়ি যেত ফাইটে রে ভাই। জ্বালা শুধু অন্তরে না, মাথা মস্তিষ্ক সব জায়গায় জ্বালা। এই পুরো প্লেয়ার জ্বালায় ভাই বর্তমানে জুন পুশ দেয় না। তো পুরো প্লেয়ার তোমাদেরকে বলতাছি, জুতাটা খুললে আমার দুই গালে মারে। তাও ভাই ফুল স্কট মিলে আমার গাড়িটা ফাটায়েন না, পুরো ওয়ানটারটা ফাইরা যায়, কষ্টে জ্বলা যায়। তো ওই ভিডিওতে সুন্দর একটা স্যাড মিউজিক লাগা, আর যারা আমার এই ভিডিওতে একটা লাইক করবে তারা সুন্দর একটা লাল টুকটুকে বউ পাবা, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা জন্য সুন্দর একটা পরি পাও, মানে পরিমণি পাও। আসসালামু আলাইকুম গাইস, হ্যালো, কার কি অবস্থা? আশা করি বউ বাচ্চা নিয়ে অনেকে ভালো আছো, আর আমার মতন যার বউ বাচ্চা নাই তারা আমার মতন কোল বাইশ নিয়ে থাকতে পারো। তো আর এই ইদানিং গেইনার মনে হয় খালি একটু চুলকায় ভাই। আগে ছিল টোকেন এক জায়গা, ওই চুলকানোর কারণে টোকেন আবার একটা অন্য জায়গা দিয়ে রাখছে। কি যে বলবো না ভাই, এই গেইনার মাথায় শুধু সবসময় অদ্ভুত রকমের কাজ করে, মানে এটা বলার বাইরে। এমনিতে 16 বছর স্কোয়াডে আইসি জুন পুশ দিতে, আবার অন্যদিকে গেইনা মাই ভাই আবার একে তো পড়ছে 16 ম্যাপ, আবার গেইনা চুলকায় যে টোকেনগুলো ছেড়েছে অন্য ম্যাপের অন্য জায়গা। তো কি আর করার ভাই, এই নিয়ে দুঃখ এবং ভয়াক্রান্ত মনে জুন পুশ দিতে হবে। তো সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে চলে আসলাম 16 বছর স্কোয়াডের জুন পুশ দিতে। তো 16টা স্কোয়াডের জুন পুশ দিতে প্রায় দেখো এখানে লাস্ট জুন প্রায় লেগে যাচ্ছে ভাব। তো আমার কাছে মাত্র টোকেন আছে 3700। তো 3700 দিয়ে আমরা কি আর পাবো ভাই? 2-3টা মেড কিট, আর বর্তমান তো 4টা বেশি মেড কিট ব্যাগে রাখাও যায় না। তো কি আর করার, আমরা এদিকে 2-1টা টোকেন ছিল, এগুলো টাচ করলাম। তো টাচ করে চলে যাবো আবার আমরা একটা বক্সের সামনে, দেখি সেখান থেকে কিছু মেড কিট পাই নাকি। তো চলে আসলাম ব্যান্ডিং এর সামনে, দেখো একে তো 16 ম্যাপ, আবার এতগুলো আবার টোকেনও কম, সেখানে কিন্তু আবার মেড কিটও দেখছি না। হায় রে ভাই, কি বলবো দুঃখের কথা। গেরিনা তো কথা দেখা শুধু আমার একটা কথাই বারবার মনে পড়ে। তো যাই হোক, সেই কথাটা এখন না বলি, অন্য এক সময় বলি। তো গেরিনা, তুই যে আমার সাথে এটা করলে ভাবতে পারি না, দেখছো কোনো সুপার মেড কিট দেয় না বক্সে ভাই। তো যাই হোক, আর টোকেন আছে মাত্র 1500, দেখি 1500, ওরে ভাই রে ভাই, মাত্র 2টা দিছে এই মাত্র সুপার মেড কিট। তো আবারও দেখি 900 টোকেন আছে, সেই 900 টোকেন বক্স কোটা খুলি। তো দেখি এই যে আরে ভাই আর 2টা পেয়েছি। তো এখন এই মোট মেড কিট মনে হয় 5-6টা হয়েছে। তো আমি এখন 4টা জুনেতে আগে দেখে আসি, তো বাদ বাকি 4টা আবার নিতে আসবো একটু পরে। তো আমরা জুনের দিক রওনা দিই। তো আমরা কিন্তু জুনেতে চলে আসলাম। আমি একটা সেফ জায়গা খুঁজতেছিলাম, দেখি যেখানে মেট্রিকগুলো থেকে তুলে কেউ নিতে পারবে না, অথবা এই মেট্রিকগুলো একটু সেফে থাকবে। তো সেইটা বলে ভাবলাম এই পাথরের কাভারটা হয়তো বেস্ট হবে, তাই সেখানে মেটকিট 4টা ধুয়ে রেখে দিলাম। তো মেটকিট 4টা রেখে আমি আবার চলে যাবো আমার সেই আবার 4টা মেটকিট আনতে, যেখানে আর 4টা মেটকিট রেখে এসেছি। তো সেই 4টা মেটকিট আনার জন্য আমি এবার রওনা দেবো জুনের উদ্দেশ্য। তো তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছো হয়তো ভালো লাগতেছে, এই কারণে ভিডিওটা দেখতেছো। তো তোমরা যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করো না, তো ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের নতুন ভিডিও তোমাদের সামনে আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার চলে আসলাম সেই বক্সের সামনে, এবং সেখান থেকে 4টা মেডকিট নিয়ে আমি আবার চলে যাব জুনের ভিতরে। তো এখন গাড়িটা নিয়ে একটু লুঙ্গি কাঁচা দিয়ে ভাই টান, কারণ জুন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, এই জন্য কিন্তু মোটামুটি ভালো হিল কাটবে। সো এই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি জুনেতা যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা অবশ্যই জুনেতা চলে আসলাম। তো তোমরা কিন্তু ভিডিওর শুরুতেই দেখতে পারছো এখানে এনিমি ভাই আমার গাড়িটাকে ফাটিয়ে কি অবস্থা করছে। তো একই টিমমেটের প্রায় 3টা প্লেয়ার বেঁচে ছিল, তাই আমি সেখান থেকে বাঁচার জন্য কোনোরকম এখানে বেরোতে যাবো, কিন্তু দেখি আমার সামনে এনিমি। তো তারপর আর কি তাদের তিনজনের সাথে তো আমি আর পারি না, তারপর 3জনের সাথে আমি 3জনের সাথে মাই খেয়ে গেলাম। এখানেই শেষ আমার জীবন কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।